তো আসলে আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত কতই না ভালো রেখেছে, তাই না? এত ভালো থাকার পরেও আমরা আল্লাহর কাছে ঠিকমতো শুকরিয়াটুকু আদায় করি না। আমরা কতটা অকৃতজ্ঞ। এই যে এই তালের পিঠাটা, এটা হচ্ছে খুলনা অঞ্চলে বানায় মেবি। খুলনা অঞ্চলে হচ্ছে আমার জেঠির বাবার হসপিটাল থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইমটা বলেছিল 12টা 40, তবে আমরা সঠিক সময় আসার পরেও প্রায় 2টা। আমার শাড়ির মধ্যে লিখতেছো কেন? শাড়িটা ছাড়ো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এখন হচ্ছে মেহজাবিনকে তার SW করাচ্ছি। তো ওকে আসলে এখনও ভর্তি করানো হয়নি স্কুলে, তারপরেও আমরা একটু বাসায় ওকে একটু পড়াশোনা করানোর ট্রাই করছি আর কি। মেহজাবিনের হচ্ছে 4 বছর হয়ে গিয়েছে, 5 বছরও হয়ে যাবে আর কয়দিন পরেই। তো এবার ইচ্ছে ছিল এবার বছরের শুরুতে ওকে অ্যাডমিশন করিয়ে দিব, তবে যেহেতু এখন একটা মহামারী চলছে, সব স্কুলই এখন বন্ধ, যার জন্য ওকে আর ভর্তিটা করাতে পারিনি। তো সেজন্য বাসায় একটু একটু পড়াশোনা করানোর ট্রাই করছি। তো এখন হচ্ছে সকালবেলায় ওকে একটু লেখাচ্ছি আমি, কারণ আমি আসলে আবদুল্লার জন্য ওকে ঠিকমতো পড়াতে পারি না। আবদুল্লা অনেক ডিস্টার্ব করে, যার জন্য আমার পাশের বাসার এক ভাবির কাছে ওকে পড়াই। তো উনি হচ্ছে মোটামুটি ওকে একটু লেখালেখি শেখাচ্ছে গত 2-1 মাস ধরে। তো আমি এখন ওকে SWটা কমপ্লিট করিয়ে দিচ্ছি, যা যা ওর ম্যাডাম ওকে দিয়েছে আর কি। তো ঠিক আছে, মেহজাবিনকে লিখিয়ে নিই, তারপরে আবদুল্লাহকে নিয়ে আজকে একটু হসপিটালে যেতে হবে। আবদুল্লাহ কিছুদিন ধরে একটু খিটখিটে মেজাজের হয়ে আছে। গত 10-15 দিন ধরে কোনো ধরনের খাবার দাবার খেতে চাচ্ছে না, কেমন যেন একটু খিটখিটে হয়ে গেছে। তারপরে হচ্ছে ঠিকমতো ঘুমাচ্ছে না। তো আবদুল্লাহকে হচ্ছে গত বছর ওর নিউমোনিয়া এবং রক্তশূন্যতা নিয়ে গুলশান ইউনাইটেডে ওকে ভর্তি করতে হয়েছিল। খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, তবে ওর চলাফেরা বা মেজাজ বিহেভটা কেমন যেন আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে। তো আমার মনে আবার সন্দেহ হচ্ছে যে ওর হিমোগ্লোবিন বা আয়রনের পরিমাণ আবারও কমে গেল কিনা, যার জন্য আপনাদের ভাইয়া বলতেছে যে দেখো ওকে একটু ডাক্তারটা দেখিয়ে নি। তো আমরা হচ্ছে ইউনাইটেডের ডক্টর সেলিম শাকুর স্যারকে হচ্ছে ওকে দেখাই, তবে ওনার সিরিয়াল পাওয়া যাচ্ছে না গত 4-5 দিন ধরে। আজকে ওনার সিরিয়ালটা পাওয়া গেছে, আমরা আরও 5 দিন আগে ওনার সিরিয়াল দিয়ে রেখেছিলাম। তো ইনশাল্লাহ দেখি আজকে নিয়ে যাই ডক্টর কি বলে। তো সেজন্য আমি একদম ঘুম থেকে উঠে মেহজাবিনকে হোমওয়ার্কটা করিয়ে নিচ্ছি। ওর হোমওয়ার্ক কমপ্লিট করা হলে আমরা আবদুল্লাহকে নিয়ে বের হয়ে যাব। আমাদের 12:30টার দিকে ওখানে উপস্থিত থাকার কথা, তো আমরা 12টার দিকে বের হয়ে যাব আর কি। তো ঠিক আছে, মেহজাবিনের লেখাটা আগে কমপ্লিট করাই, তারপরে হসপিটালে যাওয়ার সময় ইনশাল্লাহ আবারও দেখা হবে। মেহজাবিনকে পড়াতে পড়াতে এইদিকে আমার আম্মু একটু তালের পিঠা বানাচ্ছে। এই যে এই তালের পিঠাটা, এটা হচ্ছে খুলনা অঞ্চলে বানায় মেবি। খুলনা অঞ্চলে হচ্ছে আমার জেঠির বাবার বাড়ি। তো ওনাকে সবসময় আমার আম্মু দেখে এই পিঠাগুলা বানায় এভাবে, একটা খামির করে তারপর এটাকে ভাপে দেয় আর কি। পিঠাটা বেশ মজার। তো আম্মু আজকে বানাচ্ছে। তো মেহজাবিনকে পড়াতে পড়াতে আম্মু আমাকে ডাকছে আর কি, যে গরম গরম পিঠা তৈরি করছি, একটু খেয়ে যা। তো সেজন্য ওকে রেখে হচ্ছে এখানে আসছি, পিঠাটা একটু দেখি। এই যে এখানে পিঠাগুলা ভাপে দেওয়া হচ্ছে স্টিমারে। তো এদিকে গরম গরম কিছু হয়ে গিয়েছে, আরও কিছু বাকি আছে, সেগুলো আম্মু স্টিম করে নিচ্ছে। আমি কয়টা খাবো, খেয়ে দেন আমি রেডি হয়ে বের হয়ে যাব।
আমি এখন গরম গরম কিছু পিঠা খাবো, খেয়েই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আমাদের সময় প্রায় হয়ে গেছে, এখন আর অপেক্ষা করা যাবে না। এই তো আমরা রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব আব্দুল্লাহকে নিয়ে। মেহজাবিনকে হচ্ছে নিচ্ছি না, যেহেতু হসপিটালে যাচ্ছি। কোথাও যদি ঘুরতে যেতাম তাহলে হয়তো বা নিয়ে যেতাম, যেহেতু হসপিটালে যাচ্ছি তাই আর ওকে নিচ্ছি না। একটু মনই খারাপ করেছে, তবে কিছু করার নেই। তো ঠিক আছে, আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিই। হসপিটালে গিয়ে পৌঁছে আবার দেখা হবে ইনশাল্লাহ। এই তো আমরা চলে এসেছি, এখন যাব ডাক্তারের কাছে যাব। হসপিটাল গেটে আছি এখন। তো ঠিক আছে, ডাক্তারের সাথে দেখা করে তারপরে আপনাদের সাথে আবারও কথা বলবো। হসপিটাল থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইমটা বলেছিল 12টা 40, তবে আমরা সঠিক সময়ে আসার পরেও প্রায় 2টা বেজে গিয়েছে। এখনও ডাক্তার ফ্রি হয়নি বা আমাদের সিরিয়ালটা আসেনি, সেজন্য অপেক্ষা করছি। আর আব্দুল্লাহ একটু ডিস্টার্ব করছে। এদিকে আপনাদের ভাইও একটু অসুস্থ, তার প্রায় গত কয়েকদিন ধরে একটু হাই প্রেশারের সমস্যায় ভুগছে। গত 1 বছর ধরে ওর হাই প্রেশারটা হয়েছে, তবে মাঝখান দিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিল। এখন আবার তার শরীরটা একটু খারাপ, তবে কিছু করার নেই, বাচ্চা অসুস্থ, নিয়ে আসতেই হয়েছে। তো ঠিক আছে, ডাক্তারটা আগে দেখিয়ে নিই, তারপরে ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে। এই তো আমাদের ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে। আমাদের আবদুল্লাহর ডাক্তার দেখে ওকে বলছে যে ওর বোধহয় আবারও একটু আয়রনের বা হিমোগ্লোবিনের ঘাটতি হয়ে গেছে। তো উনি প্রাথমিক চেক আপে এটাই বুঝতে পেরেছে, যার জন্য কিছু টেস্ট ওর জন্য দিয়েছে। তো টেস্টগুলো করাতে দেব, ব্লাড টেস্ট আছে অনেকগুলা, তারপরে আরও অনেকগুলো টেস্ট আছে। তো যার জন্য আমরা সবার আগে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, যেহেতু লাঞ্চ টাইমটা এখানেই শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি। তো এই তো আবদুল্লাহর হচ্ছে ব্লাড টেস্ট দিয়ে এসেছি, ও প্রচুর কান্না করতেছে, বিষয়টাকে অনেক বেশি ভয় পায়। একরকম চেপে ধরে ওকে টেস্টটা করাতে হয়েছে। এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। মাঝখানে আবদুল্লাহর ওষুধের জন্য গুলশান 2 নম্বর চক্করে আলমদিনা ফার্মেসির সামনে আমরা দাঁড়িয়েছি। আপনাদের ভাই আবদুল্লাহর ওষুধ নিচ্ছে। তো আলমদিনা ফার্মেসির সামনে দেখতেছি এই আপুটা এই বাচ্চাটাকে নিয়ে বসে আছে। এই বাচ্চাটার বয়স 5 বছর। তো আসলে দেখে অনেক কষ্ট লাগছে, অবাকও লাগছে, এতটুকু একটা বাচ্চার এত বড় একটা মাথা। তো কোনো একটা রোগে এই বাচ্চাটা আক্রান্ত, চিকিৎসা খুব ভালো একটা হচ্ছে না, বা চিকিৎসা হওয়ার খুব একটা আশাও নেই আপু বলছে। তো আসলে আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত কতই না ভালো রেখেছে, তাই না? এত ভালো থাকার পরেও আমরা আল্লাহর কাছে ঠিকমতো শুকরিয়াটুকু আদায় করি না। আমরা কতটা অকৃতজ্ঞ বান্দা। এই যে এই বাচ্চাটা কত কষ্ট করছে, বাচ্চাটার জন্য তার মায়ের কত কষ্ট, দেখলেই অবাক লাগে। আর আমাদের সমাজে যারা এরকম আছে অস্বাভাবিক যে বাচ্চাগুলো, তাদের প্রতি আমাদের সবারই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। তাদের বিষয়টা, তাদের কষ্টটা আমরা অনেকেই বুঝতে চাই না, দয়া করে 5 টাকা 10 টাকা দিয়ে চলে যাই। আসলে তারা যে কতটা কষ্টে আছে, কতটা দুঃখে আছে, বিষয়টা আমরা কখনোই জানতে চাই না। তো আসলে দেখে অনেক খারাপ লাগছিল। আমি প্রথমবার একদম চোখের সামনে এরকম একটা অস্বাভাবিক বাচ্চাকে দেখেছি, যার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু ট্রাই করি। আর বাচ্চাটার মার সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলছিলাম, ওরা কিছু সুখ দুঃখের কথা শুনছিলাম আর কি। তো এই বাচ্চাটাকে আমি দেখেছি গুলশান 2 নম্বর চক্করেই যে আলমদিনা ফার্মেসি আছে, ফার্মেসির একটা পাশে। আপনারা চাইলে সেখানে যারা আশেপাশে আছেন দেখা করতে পারেন, বাচ্চাটার মায়ের দিকে বা বাচ্চাটার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, যে যার সামর্থ্য থেকে আর কি।
তো আমার কাছে বিষয়টা একটু খারাপ লাগছিল, তাই আপনার সাথে একটু শেয়ার করেছি। তো ঠিক আছে, আমরা এখন মেডিসিন নিয়ে হসপিটাল থেকে তো আমরা বের হয়ে চলে এসেছি। এখন মেডিসিন নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো এই তো আমাদের হসপিটালের কাজ শেষ, মেডিসিন নেওয়া কমপ্লিট, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ঠিক আছে, এখন আপাতত বাসায় চলে যাই, সন্ধ্যায় আবার একটু বের হতে হবে, বের হলে ইনশাল্লাহ আপনার সাথে আবারও দেখা করব। তো আপাতত এই পর্যন্তই, আমরা আপাতত বাসায় যাই। সারাদিন অনেকক্ষণ ধরে পরিশ্রম করার পরে প্রায় 4টা বাজে আমরা এখান থেকে বের হতে পেরেছি। তো অনেক টায়ার্ড লাগছে, আর আপনাদের ভাইয়ার শরীরটা অনেক খারাপ, তাকে নিয়ে একটু বাসায় গিয়ে রেস্ট করে এরপরে আবার ইনশাল্লাহ বের হবো। আমাকে একটু গুলশান ডিএনসিসিতে আবার যেতে হবে, সেখানে একটু কাজ আছে। তো ঠিক আছে, যদি বের হই আপনাদের সাথে আবারও শেয়ার করছি। তো এই তো আমরা গুলশান ডিএনসিসিতে চলে এসেছি, আমাদের কিছু কাজ ছিল, কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে বাচ্চাদের জন্য একটু চকলেট নেব। তো এই দোকান থেকে আমরা মাঝে মাঝে চকলেট নিয়ে যাই, বিদেশি চকলেটগুলো পাওয়া যায়, প্রায় বিভিন্ন দেশের চকলেট পাওয়া যায়। আর এই ভাইয়ার দোকানের চকলেটগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের ভাইয়া আমরা সচরাচর যে চকলেটগুলো বেশিরভাগ বাচ্চারা পছন্দ করে সেই চকলেটগুলো নিয়ে নিচ্ছে। তো এই চকলেটগুলো হচ্ছে টার্কিশ চকলেট, ইন্ডিয়ান এরকমই আরেকটা চকলেট আছে যেটা কিনা ইন্ডিয়ানটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, তুর্কিরটাই আমার কাছে বেশি ভালো লাগে। সেজন্য আজকে যে কটা চকলেট নেব সবগুলো তুর্কিরই নেব, কারণ ইন্ডিয়ানগুলোর টেস্ট আমার কাছে কেমন যেন একটু অস্বাভাবিক লাগে, মানে আমার কাছে ভালো লাগে না আর কি। যার জন্য আপনাদের ভাই একটু চেক করে নিচ্ছে এটা কি ইন্ডিয়ান নাকি তুর্কিরটা। তো ঠিক আছে, 2-3 রকমের চকলেটই আমরা আজকে নিচ্ছি, আর বাচ্চাদের জন্য একটু চিপস টিপস অন্যান্য জিনিস আর কি। তো এগুলো তো আসলে যেহেতু দুটো বাচ্চা আছে, যাদের বাসায় বাচ্চা আছে চকলেট তাদের বাসার কমন খাবার, আমরা সবাই খুব ভালো করে জানি। যার জন্য আমরা যখন বাইরে আসি তখন মনে করে নিয়ে যাই, চকলেট এক থাকতে আরেক নিয়ে যাই পুড়িয়ে যাওয়ার আগেই। তো গত প্রায় মাসখানেক হবে চকলেট কেনা হয়নি, যেটা সত্যি কথা। সময়ের জন্য আমাদের এদিকে গুলশান ডিএনসিসিতে আসতে পারিনি, আর আমি যদি চকলেট নিই এখান ছাড়া নিই না, যার জন্য আর চকলেট নেওয়া হয়নি। তো আজকে যেহেতু সময় করে এসেছি, তারপরে সেজন্য কয়েক রকমের চকলেট আবার নিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, আপাতত এই দোকানের কেনাকাটা শেষ করে আমাকে অন্য একটা দোকানে যেতে হবে, আর কেন যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই তো সেই আমার ইম্পর্ট্যান্ট কাজ অন্য দোকানের, সেটা হচ্ছে রামেন নুডলস। আমি তো আপনাদের সাথে কয়েকদিন আগেও শেয়ার করেছিলাম আমার বাসার আশেপাশে হচ্ছে কোনো চুপার শপে রামেন নুডলসটা পাওয়া যাচ্ছে না। তো ডিএনসিসিতে আসলে হচ্ছে রামেন নুডলসটা পাই আর কি আমি। সচরাচর এখন পাওয়া যাচ্ছে না, কেন যেন ওনারা নাকি আনতে পারছে না রামেন নুডলসটা। আর এটা আমার অনেক ফেভারিট একটা নুডলস, সেজন্য রামেন নুডলসটা নিয়ে নিচ্ছি এখান থেকেই।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।